আরে জীবনটা পুরো তেজপাতা হয়ে গেল। সেদিন যার সাথে একসাথে বসে একই প্লেটে চটফুটি খেলাম, আজকে সেই ইনবক্সে বিয়ের কার্ড পাঠাই বলতিছে রিসেপশনে এসে বিরিয়ানিটা খেয়ে যাই। ভালোবাসা কি রিসার্চ কার্ড যে শেষ হয়ে গেল আর আরেকটা রিসার্চ করলাম? মাসি তুই কি জানিস, প্রেমিকার বিয়ে হয়ে যাওয়া মানে হলো নিজের স্বাধীনতাকে ফিরে পাওয়া। কারণ তোকে আর বাবু খাইছো, বাবু হাঁকছো, বাবু মুছছো এগুলো আর করা লাগবে না। ফোনে রিচার্জের টাকা বেশি যাবে। আর ভালো কথা, রিচার্জের টাকাটা আমারে দিয়ে দিস, আমি গেমে ঢুকে গেম খেলবো। আর হ্যাঁ, ভালো কথা, ওই যে তোরে বিরিয়ানি দেওয়ার দেশে না, ও খুব ভালোভাবে জানে তুই ছাড়া ওর বিয়েতে না সরার কোনো লোক নেই। তুই যাইস, গিয়ে বিরিয়ানিও খাইস, সাথে একটু ডান্সও করে আসিস। আব্বে হালাই, ও কেন নাচতে যাবে? আর ভাই প্রীতম, তোরে আমি বলি থুই, আমি হিসাব করে দেখলাম গত 2-3 বছর তুই যাবতীয় যত গিফট দিছিস তাতে অনায়াসে একটা সেকেন্ড হ্যান্ড বাইক হয়ে যেত। তুই এক কাজ কর, গিফট ফেরতের নোটিশ পাঠা। আর হ্যাঁ, যেহেতু বিরিয়ানির দাওয়াতটা দেশেই তো খাইয়ে আসবা না, সমস্যা না, লস তো রিকভার করতে দিবে না। কি রে প্রীতম, কে শুনলাম তোর কোন মেয়ের সাথে প্রেম করতিস, তার নাকি 2 দিন পর বিয়ে হয়ে যাচ্ছে, ঘটনা কি সত্য? আহারে, মেয়েটার অনেক বুদ্ধি বুঝলি, ও বুঝতে পেরেছিল তোর না আছে চাকরি, না আছে কোনো কাজ, কোনো ব্যবসা, ও তো কিছুই নেই, বেকার বসে আছিস আর ভুজেই ওই ইউটিউবে ভিডিও দেখিস আর বানাস, কাজের তো কিছুই লাগে না। আঙ্কেল আপনিও এদিকে আমার প্রেমিকা পরই যাচ্ছে আর আপনারা সবাই মিলে উৎসব করতেছেন। এ কুদ্দুস বলে কি বিয়েতে গিয়ে নাচ করতে, আর কাশেম বলতেছে কি যে আমি যাও গিফট দিছি সে গিফট সব ফেরত চাইতে, আর আপনি বলতেছেন অপদার্থ। যাবো কোথায় আমি? হ্যাঁ, আমার কি সম্মান বলতে কিছু নেই নাকি? হ্যাঁ, তোর আবার সম্মান আছে নাকি? তুই এক কাজ কর, তুই বিয়েতে যাবি, গিয়ে পেট ভরে খাবি, বিরিয়ানি ভাত খাবি, খাওয়া দাওয়ার পরে বাড়ি চলে আসবি। আরে হ্যাঁ, জামাইয়ের সাথে সেলফি তুলতে ভুলবি না। হ্যাঁ, আর হ্যাঁ ভাই, জামাইয়ের কানে কানে বলি আসবি যে ভাই ভালো মাল ছিল, সাবধানে রাখেন। বাকিটা জামাই বাসর করেই বুঝি নেবে। একদম ঠিক। আর শোন প্রীতম, তুই বিয়ে বাড়িতে যাবি, গিয়ে বিরিয়ানি খাবি, যদি মাংস কম পড়ে তো সাথে সাথে চেল্লাই বলবি এটা কী হচ্ছে, বিয়ে হচ্ছে নাকি মারামারি শ্রাদ্ধ। আমার জীবনটা এখন সেই সিনেমার মতন যার ট্রেইলার খুবই হিট করেছে কিন্তু রিলিজ হওয়ার আগেই সেন্সর বোর্ড ব্যান করে দিয়েছে।